আচ্ছা, যা বলতেছিলাম, বিএমআই, বডি মাস ইন্ডেক্স। আজকের টপিকস কি? বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ আমাদের দেহের উচ্চতার সাথে ওজনের সম্পর্ক। বিএমআই সূত্র হচ্ছে দেহের ওজন কোন এককে হবে? কেজিতে। আর দেহের উচ্চতা তার বর্গ কোন এককে? মিটারে। এখন দেখো, আমরা নর্মালি সবকিছু কেজিতেই মাপি, তাই না? কিন্তু উচ্চতা যখনই আমরা মাপি, দেখবা যে দর্জি বাড়িতে যদি যাও বা কোনো মিটারে যদি মাপো, কোনো এককে মাপো, সেখানে দেখবা মিটার এককে মিটারটা দেখায়, যেটা হচ্ছে যে এখন বর্তমানে রাস্তাঘাটে বিভিন্ন সময় দেখা যায়। কিন্তু নর্মালি যখন ওরা বাড়িতে মাপি বা ফিতা দিয়ে মাপি, সেখানে কি এককে মাপা হয়? ইঞ্চি নাকি মিটার এককে? কি বলতে পারো? মিটার এককে মাপি ইঞ্চি। হ্যাঁ, আমরা বলি 5 ফিট 2 ইঞ্চি বা 5 ফিট 7 ইঞ্চি বা 4 ফিট 10 ইঞ্চি, এরকম কিন্তু বলি। তার মানে হচ্ছে আমরা আসলে মিটার এককে মাপি না, আমরা ইঞ্চিতে মাপি। কিন্তু এইখানে বিএমআই বের করতে হলে আমার লাগবে কি, দেহের উচ্চতাটা অবশ্যই মিটার এককে আনতে হবে। তাহলে আগে আমরা শিখবো যে কিভাবে ইঞ্চিকে মিটার এককে নেওয়া যায়। আগে শিখবো কি, কিভাবে ইঞ্চিকে মিটার এককে নেওয়া যায়। তাহলে আমরা এখানে দেখি মিটার এককে কিভাবে নেওয়া যায়। এই সূত্রটা সবাই লিখছো, লিখে রাখো। দেখো, আমরা জানি 1 মিটার। 1 মিটার সমান কত ইঞ্চি? সাবরিন বলো তো, মনে আছে কিনা দেখি। 8-এ পড়েছিল, 5-এ পড়েছো। সাবরিন বলো, 1 মিটার সমান কত ইঞ্চি? কারো মনে আছে? ভুলে গেছো? 1 মিটার সমান 1 মিটার সমান 12 ইঞ্চি। 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে 1 মিটার সমান কত ইঞ্চি সেটাও মুখস্থ রাখতে হবে। কালকে লিখে দিচ্ছি। না, 100 না। 1 মিটার সমান 39.37 ইঞ্চি, এটা মুখস্থ রাখতে হবে। 39.37 ইঞ্চি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। যেহেতু আমাদের উচ্চতা আমরা বলি 5 ফিট 6, 5 ফিট 4, তাই ফিটকে আবার আমার ইঞ্চিতে আগে নিতে হবে। আমরা ওটা ইউজুয়ালি জানি যে 1 ফিট সমান, জি স্যার, 12 ইঞ্চি। এই দুটা জিনিস আমার মুখস্থ রাখতে হবে। 1 মিটার সমান 39.37 ইঞ্চি আর 1 ফিট সমান 12 ইঞ্চি। আচ্ছা, কেউ একজনের উচ্চতা বলো। আশফাক, তোমার উচ্চতা কত? 5 ফিট কত হবে? আশফাক আছো? আশফাক, তুমি কি আছো? আচ্ছা, আমরা ধরে নেই আশফাকের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। তাহলে এই 5 ফিট 4 ইঞ্চিকে আমি কিভাবে ইঞ্চিতে নিব? দেখো, আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চি। এখানে কয় ফিট আছে? 5। 5 ফিটের সাথে 4 ইঞ্চি, তাহলে 5-এর সাথে আমি কত গুণ করবো? আমরা ঐকিক নিয়মে কি জানি, যদি 1 ফিটে হয় 12 ইঞ্চি, তাহলে 5 ফিটে কত হবে? 12 × 5। তাহলে এখানে সরাসরি লিখবো কি, 5 গুণ কত? 12। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ইঞ্চিতে চলে গেছে অলরেডি। কিন্তু এখানে লক্ষ্য করো, 5 ফিটের সাথে আরো 4 ইঞ্চি ছিল। 5 ফিটকে যদি 4 ইঞ্চি নেই, বাকি ইঞ্চিটা কি যোগ হবে না? যোগ হবে। তাহলে এখানে কত লিখতে হবে? 4। সবাই ইঞ্চিতে চলে গেছে। 5 × 12 কত? 60। আর এখানে কত আছে? 4। তাহলে হচ্ছে 64 ইঞ্চি। তাহলে আমি 5 ফিট 4 ইঞ্চিকে যদি একদম ইঞ্চিতে নেই, তাহলে 64 ইঞ্চি। ক্লিয়ার সবাই? সাবরিন, বুঝতে পেরেছো? কিন্তু
আবার বলতেছি আমি, এটা মনে রাখতে হবে 1 ফিট সমান 12 ইঞ্চি। 1 ফিট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। আমি ধরে নিয়েছি যে আশফাকের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। তো প্রথমে এইটা তো পরের অংশটুকু কি আছে, ইঞ্চিতে আছে একটা অংশ, ওটা তো রয়ে গেল, ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তার আগে কত আছে, ফিট আছে, এই ফিটকে কি নিতে হবে, ইঞ্চিতে নিতে হবে। আমি জানি 1 ফিট সমান 12 ইঞ্চি, তাহলে 5 ফিট সমান কত হবে, 5 এর সাথে 12 গুণ করতে হবে, তাহলে 5 ইন্টু 12। আর তার সাথে কত আছে, এজন্য যোগ করে দিলাম 4। তাহলে 5 12 কত, 7 সাথে 4 যোগ, তার যোগ করে 64 ইঞ্চি। তার মানে 4 ইঞ্চি কে 64 ইঞ্চি হয়। বুঝানো গেছে? হ্যাঁ, এখন যদি এইটা বুঝে থাকো, তাহলে আমি, তোমরা কি সবাই লিখে নিছো? তোমরা লিখে না নাও, বাকিটা কি করো, লিখে নাও। ওকে, তাহলে আমরা এইটুকু কিন্তু লিখে রাখো, আমাদের এখানে ব্যবহার করতে হবে। মুছে দিলাম। এরপরে আমরা কি লিখবো, আমরা জানি আমরা জানি আমরা জানি বিএমআই সমান দেহের ওজন কেজি এককে, দেহের উচ্চতা তার হোল স্কয়ার মিটার এককে। তো আমরা উচ্চতাকে মিটার একক বের করে ফেলছি। যদি দেওয়া থাকতো, কি দেওয়া থাকতো, যে আশফাকের ওজন কত কেজি, মনে করো 55 কেজি, কত কেজি, 55 কেজি ধরে নিলাম, তাহলে ওটা কেজিতেই আছে, তাহলে দেহের ওজন এখানে কত লিখবো, 55। দেহের ওজন কত লিখবো, 55। দেহের উচ্চতা ওটা কিসে নিয়েছিলাম, ইঞ্চিতে নিয়েছিলাম, তাই না, ইঞ্চিতে, মিটারে। তাহলে আমার কিসে নিতে হবে, আগে মিটারে নিতে হবে, নিতে হবে কিনা, মিটারে নিতে হবে। এইখানে এসে দেখলাম কেজিতে বসানোর পরে ওটাকে আমি যখন উচ্চতাকে সেন্টিমিটারে নিয়েছি, ইঞ্চিতে নিয়েছি, সেক্ষেত্রে আমার মিটারে নিতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে, এটা লেখার আগে আমাকে ওইটাকে মিটারে নিতে হবে। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 39.37 ইঞ্চি সমান 1 মিটার সমান ঐকিক নিয়ম, 1 মিটার সমান কি হবে, ভাগ হয়ে যাবে না, এক। তোমরা খুব সহজে মনে রাখবা, বড়টার পরে যে ছোটটা নেই সেটা ভাগ হয়ে যায়। আর আমাদের কত, উচ্চতা কত ইঞ্চি ছিল, 64, সুতরাং 64 ইঞ্চি সমান 1 × 64, 39.37 মিটার। এইটুক কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? এখন এক কাজ করো, 64 গুণ দাও, তাকে 39.37 ভাগ দাও, তো দেখো কত আছে। ক্যালকুলেটর আছে তোমাদের কাছে, কারো কাছে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর চাপ, ক্যালকুলেটর চাপ দিয়ে আমাকে মানটা বলো কত আসে। জি স্যার, 1.62, তারপর শুনতে বলো 5 6 6 পড়া কিছু আছে? আচ্ছা, এত মিটার, এটা মিটারে বের করে নিয়ে এসেছি। এইটুক সম্পর্কে বুঝতে সমস্যা আছে কিনা সেটা আমাকে, এটুকু বুঝতে কোনো সমস্যা আছে? তোলা হয়ে গেছে সবার নাকি তুলবা? আচ্ছা তুলো, আমি স্ক্রিপ্ট করে দিচ্ছি। আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, এই মানটা লাগবে আমাদের। এখন দেখো, দেহের ওজন কত কেজি আমরা ধরেছিলাম, আশফাকের ওজন 55 কেজি। গুড। দেহের উচ্চতা, দেহের উচ্চতা কত আসছে, 1.6256। উপরে কি আছে, স্কয়ার। গুড। এদিকে তাড়াতাড়ি
ঝটপট বর্গ করে ফেলো। দেখো 2.56 সামথিং কিছু একটা আসবে, দেখো তো কি আসে। করে ফেলো 1.6256 1.6256, এটাকে বর্গ করো। আসছে কত আসছে? 2.2 দশমিক আলাদা বলবো, দশমিক অঙ্কের ক্ষেত্রে দশমিক গুলো 6.25। হ্যাঁ, এরপরে 75.6425 দিয়ে ভাগ দাও। 2.6425 দিয়ে ভাগ দাও, দেখি কত আসে। ভাগ দিছো কেউ? দশমিকের পরে আমরা এভাবে বলবো না, দশমিকের পরে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বলবো। 8 1 3 6, হ্যাঁ 81 36 সেভাবে না, দশমিকের পরে আমরা একটা একটা করে বলবো। 8 1, হ্যাঁ 3 6, এভাবে বলবো। তাহলে দেখো এত, এটা কিসে আসছে? বিএমআই এর কোনো একক হয় না, ঠিক আছে, এটা কিন্তু প্রায়। এখানে লক্ষ্য করো, আশফাকের বিএমআই আসছে 20.8136, অর্থাৎ 20 এর থেকে একটু বেশি। তাহলে এই বিএমআই দেখে, এই বিএমআই এর মানটা দেখে আমি কিভাবে বুঝবো যে আমি উচ্চতার সাথে ওজন ঠিক আছে কিনা আমার দেহে? এটা বোঝার জন্য আমার তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে স্বাভাবিকভাবে। তিনটা জিনিস আমার মুখস্থ রাখবো, 5টা স্টেপ আছে, আমার 3টে স্টেপ মুখস্থ রাখবো। আমি মুছে দিলাম, সবার করা হয়েছে? মুছে দিলাম। বি এম আই, বিএমআই যদি 18, এদিকে কি দিছি? বিএমআই লেস দেন 18, মানে বিএমআই হচ্ছে 18 চেয়ে কম। তাহলে কি করতে হবে? ওজন বাড়াতে হবে, ওজন বাড়াতে হবে, ওজন বাড়াতে হবে। কেন ওজন বাড়াতে হবে? আমরা বিএমআই সূত্র জানি, ওজন কেজিতে, আর নিচে হচ্ছে উচ্চতা 18, অর্থাৎ 18 উচ্চতা স্কয়ার, এটা কিসে? মিটার এককে। দেখো নরমালি উচ্চতা যেটা তুমি 5 মাস 6 মাস বা 1 বছরে বৃদ্ধি করতে পারবে না। 24 বছর পর্যন্ত দেখা যায় যে মানুষের উচ্চতা বাড়ে, কিন্তু 24 বছর পরে কিন্তু উচ্চতা বাড়ে না। তার মানে উচ্চতা নিয়ে চিন্তা করা যাবে না। বিএমআই ঠিক রাখতে গেলে উচ্চতা নিয়ে ভাবলে পারে তুমি উচ্চতা ইচ্ছা করলে বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। কিন্তু ওজনটা কিন্তু বাড়ানো কমানো যায়, ঠিকমতো খাবার বা সবকিছু মেনটেন করলে পারে। দেখা যায় যেভাবে তুমি বাড়াইতে চাইলে পারে বেশি করে, হ্যাঁ ডায়েট কন্ট্রোল করতে চাইলে সেটা করতে পারো তোমার মতো করে। তাহলে উচ্চতা বাড়াইতে পারো বা কমাইতে পারো না, সরি উচ্চতা কিছু করা যায় না, কিন্তু ওজন বাড়াইতে পারো বা কমাইতে পারো। তাহলে উচ্চতা যেহেতু ফিক্সড, তাহলে ওজনটা যদি বাড়ে তাহলে বিএমআই এর মানটা কি করবে? বৃদ্ধি পাবে না? বিএমআই এর মানটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে যদি 18 এর চেয়ে কম, তাহলে ওজন বাড়াইতে হবে। তাহলে এটা কি আছে? 18 চেয়ে কম আছে মানে ওজন বাড়াইতে হবে। মানে কি? 18 চেয়ে কম যে থাকে তোমার শরীরের সাথে ভরের, ওজনের মিল নাই, মানে কি আছে? তোমার ওজন কম আছে, উচ্চতার সাথে কি আছে? ওজন কম আছে, ওজন বাড়াইতে হবে। আর বিএমআই যদি এরকম হয় 18 থেকে 24, ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে,
পারফেক্ট। 28 থেকে কত 24 হলে পারফেক্ট। বুঝি না? হ্যাঁ ব্র্যাকেট দিছি, কারণ হচ্ছে বিএমআই হচ্ছে 18 থেকে 24। 18 থেকে কত 24। 18 থেকে 24 হয় তাহলে ঠিক আছে। এখন দেখো 18 থেকে 24 রেঞ্জ, 18 হলে কি ঠিকের পথে, আর 24 হলে কি ঠিক প্রায় যাচ্ছে যাচ্ছে চলে, বিষয়টা এরকম। তার মানে মাঝামাঝি যদি হয় 20 হয় বা 21 হয় তাহলে কি একদম বেশি পারফেক্ট। তার মানে আশপাকের যেটা বের করছি ওর 20 দশমিক কিছু একটা আসছে সামথিং, হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে ওর অনেক বেশি পারফেক্ট। কারণ যদি 20 21 হয় 19 হয় তাহলে তারটা হচ্ছে একদম পারফেক্ট, আর কমানো বাড়ানো কিছু দরকার নাই, যেভাবে আছে সেভাবেই রাখার চেষ্টা করতে হবে। এরপরে মনে রাখতে হবে বিএমআই, বিএমআই যদি 24 এর চেয়ে বেশি হয়, 24 এর চেয়ে কি হয় বেশি হয়, তাহলে তুমি ডেঞ্জার জোনে আছো। বুঝা গেছে? 24 এর চেয়ে যত বেশি হবে তত বেশি ডেঞ্জার জোনে থাকবা। 24 এর পরে 25 26 27 28 এদেরকে বলা হয় স্থূল ব্যক্তি, মানে মোটা ব্যক্তি। আর তুমি যদি 28 থেকে যদি 32 এর ভিতর থাকো, 24 থেকে 28 মানে স্থূল ব্যক্তির ভিতর পড়ে যাও। আর 28 থেকে 32 হলে অতিরিক্ত, অতিরিক্ত স্থূল ব্যক্তি তুমি। আর যদি দেখা যায় 32 কে ক্রস করে চলে গেছো, হ্যাঁ কালকে কম করে লিখে দিয়েছিলাম, একদিন বেশি লিখে দিতে সব ভুলে ফেলবে, এজন্য কম লিখেছিলাম। 32 এর চেয়ে কি থাকে বেশি থাকে, তারপরে যখন তখন তুমি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারো। মানে তোমার শরীরে কি আছে একদম ভয়াবহ লেভেলের তুমি মোটা হয়ে গেছো, মানে ফুটবল হয়ে গেছো আর কি। তোমার উচ্চতা এবং তার পাশে প্রস্থ কি সমান সমান। তাই এই স্টেজে কোনোভাবেই আসা যাবে না। কোন একটা ব্যক্তি ছিল, তার ওজন কত ছিল জানো? 370 কেজি ছিল। সে বাচ্চা পোলাপানের মতো ছিল, উপর করে রাখলে উপরা থাকতো, চিৎ করে রাখলে চিৎ হওয়া থাকতো, সে কোনো দিকে নড়তে পারতো না। সে পরে কিন্তু ওজন কমায় 200 কিছু ওজন, মানে 200 কাছাকাছি চলে আসছিল, এরপর সে মারা গেছে। তার মানে তোমাকে, তার মানে ওরটা কিন্তু ছিল হচ্ছে 30 এর কাছাকাছি ছিল বিএমআই। এইটাই অবস্থা। তার মানে 28 হলে পারে, ওই যে আমরা কিছু রাস্তাঘাটে ভয়াবহ লেভেলে মোটা মানুষ দেখি না, তাদের 28 থেকে 32 এর ভিতরে আছে। আর 24 থেকে 28 মোটামুটি যারা মোটা। আর যার 24 এর চেয়ে কম বা 18 এর চেয়ে বেশি, তারা হচ্ছে পারফেক্ট। যেন আমাকে দেখে রাখো, আমি কিন্তু পারফেক্ট, আমার 20, আপনি 22 হবেন। আমার কিন্তু আশপাশে, হ্যাঁ ও কিন্তু পারফেক্ট। এখন তোমারটা আমি বের করবো না, তোমারটা তোমরা যে যা আছো সেই শেডটা বের করবো। প্রত্যেকেই করো, লেখো নিজের ওজন লেখো। হ্যাঁ নিজের ওজন লেখো, ওজন লেখো, লেখো, সেইটা দিয়ে প্রত্যেকে বিএমআই বের করবা। ওজন তো পরিবর্তন করা কিছু নাই, ওজন তো ঠিকঠাক আছে, শুধু উচ্চতা আছে কিসে ইঞ্চিতে আছে, তাই না? বা ফিটে আছে। তুমি ফিট থেকে প্রথমে কিসে নিতে হবে ইঞ্চিতে, ইঞ্চি থেকে কিসে নিতে হবে মিটার স্কেলে। তারপর আমরা এই সূত্র এখানে বসাই দিব। আগামীকালকে হোমওয়ার্ক কি বলতো? আগামীকালকে হোমওয়ার্ক হচ্ছে তোমার বিএমআই বের করবা, তোমার বাবার বিএমআই বের করবা, আম্মুরটা বের করবা। অর্থাৎ বাসায় যারা যারা আছে প্রত্যেকের বিএমআই বের করে করে দেখবা যে তাদের উচ্চতার সাথে ওজনটা ঠিক আছে কিনা। আমি বুঝাইতে পারছি? যারা ছোট, হ্যাঁ কম হবে, বিএমআই কম হবে না, আর উচ্চতার সাথে এটা কিন্তু কম বেশি হচ্ছে, ও ছোট না বড় না, দেখবা যে ওরটাই পারফেক্ট হবে। তুমি মেপে দেখো পারফেক্ট হবে। ওর ওজনের ও এই তাও কম। তাহলে আগামীকালকে বলো তো, আগামীকালকের পড়া হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের, তাহলে বিএমআই বের করবো আগামীকাল, আমি দেখবো। তাহলে আজকে দেখে থাকো, ভালো থাকো, আগামীকাল আবার দেখা হবে। তোমরা এরপরে ক্লাসে আবার রিয়াক্ট হও, ঠিক আছে? ওকে, বাই। আসসালাম।